ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। মা, এ কি আলু ভর্তা ভাত? তুমি না বললে আজকে মাংস ভাত করবে? মাংস কই মা? আমাকে মাংস ভাত দাও, আমি মাংস ভাত খাবো। মারে, এখন মাংস রান্না করিনি, আসলে এখন রান্না করলে তো শেষ হয়ে যাবে। তবে তুই চিন্তা করিস না, আমি রাতে তোকে রান্না করে দিব। এখন এই আলু ভর্তা ভাতটাই খেয়ে নে মা। সত্যি বলছো? সত্যি বলছো তুমি রাতে মাংস রান্না করবে? জানো মা, আমার না মাংস ভাত খেতে ভীষণ ইচ্ছে করছে। তুমি আবার রাতে আমাকে ধোকা দিও না কিন্তু। এই সত্যি বলছি, রাতে একদম ধোকা দিব না। এবার তাড়াতাড়ি খাবারগুলো শেষ কর তো। মা, তুমি খাবার নাওনি কেন? তুমি খাবে না নাকি আর কোনো খাবার নেই? আরে, তোকে এত চিন্তা করতে হবে না, আমি পরে খেয়ে নিব। হাড়িতে এখনো অনেক খাবার আছে, খেয়ে খেলতে যা তো, আমাকে আবার কাজে যেতে হবে। টুকি কিছু না বলে খাবার খেয়ে নেয়। মা, আমার তো খাওয়া শেষ, তুমি এখন খেয়ে নাও, আমি মাঠে খেলতে গেলাম। মারে, তোকে কি করে বোঝাবো, আমরা যে গরিব, দুবেলা সাদা ভাত খাওয়ার সামর্থ্য আমাদের নেই, তার উপর কি করে মাংস কিনবো। হে সৃষ্টিকর্তা, পৃথিবীতে এত এত ধনী পাখি দিয়েছো, তাদের মধ্যে কেন আমাকে রাখোনি? কেন রাখোনি? পারু, তুই একা একা মাঠে খেলছিস? আমিও তোর সাথে খেলবো। দুজনে একসাথে খেললে বেশ মজা হবে রে। কি বললি তুই? আমার সাথে খেলবি? ইচ্ছে, তোর সাহস তো কম নয় রে। তোর সাথে আমি খেলবো না, আমার থেকে দূরে যা বলছে। কেন রে আমার সাথে খেলবি না পারু? আমি কি দোষ করেছি? তোর দোষ একটাই, তুই গরিব মায়ের সন্তান, তোর সাথে আমাদের যায় না। আমার তোর সাথে খেলতে ইচ্ছে করছে না, আর তোর সাথে খেলতে নিষেধ করেছে। মা বলেছে সব গরিবদের শরীর থেকে না দুর্গন্ধ বের হয়, তুই আমার কাছে আসবি না, দূরে যা বলছি। পারুল টুকিকে অপমান করে তাড়িয়ে দেয়। টুকি অসহায় হয়ে বাড়িতে ফিরে আসে আর পারুলের বলা সব কথা টুনিকে খুলে বলে। সব শুনে টুনি বলে, মারে, মন খারাপ করিস না মা, তোকে আর মাঠে গিয়ে খেলতে হবে না। আজ থেকে তুই বাড়িতে একা একা খেলবি। এই বনে গরিবদের কোনো গুরুত্ব নেই রে মা, যা তুই একা একা খেল। মা, মাংস কই? মাংস না দিয়ে তুমি আমাকে পান্তা ভাত দিয়েছো কেন? বলো মা। মারে, আমার শরীরটা বেশি ভালো লাগছে না, তাই মাংস রান্না করিনি। আসলে মাংস রান্না করতে তো অনেক বেশি সময়ের প্রয়োজন। তুই চিন্তা করিস না মা, আমি তোকে কালকে মাংস রান্না করেই দিব। আমি তোমার আর কোনো কথা শুনবো না, শুনবো না। তুমি মিথ্যাবাদী, আমাকে একদম ভালোবাসো না। তুমি রোজ এভাবে বলে আমাকে ঠকিয়েছো। আমি এবার বুঝতে পারছি তুমি খুবই পচা মা। মারে, তোকে মিথ্যে না বলে কি করব বল? আমরা যে গরিব, একবেলা ভাত খেতেই টানাটানি হয়। তাহলে বল, তোকে মাংস কিনে খাওয়াবো কি করে? আমি অধম গরিব মা, তোর চাহিদা পূরণ করতে পারি না আমি। কেঁদো না মা, কেঁদো না, শান্ত হও। আমি আর কখনো তোমার কাছে মাংস খেতে চাইবো না। এখন থেকে তুমি আমাকে যেটাই খেতে দিবে আমি তাই খাবো, এমনকি না খেয়েও থাকবো। তবু তুমি শান্ত হও মা। টুকির কথায় টুনি কান্না থামায় আর বলতে থাকে, এই কান্না থামিয়েছি, এবার খেয়ে নে। এরপর টুকি টুনি খেয়ে নেয়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এদিকে একদিন বনের পাখিরা সবাই পিকনিকের আয়োজন করে। পিকনিকের তো সব আয়োজন করা শেষ, কিন্তু পিকনিকের খাবার কে রান্না করবে? আনন্দ করা বাদ দিয়ে আমি কোনো কাজ করতে পারবো না, এই বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমিও কোনো কাজ করতে পারবো না। আরে থামো থামো, তোমাদের কাউকেই কাজ করা লাগবে না। আমাদের বনের ওই গরিব টুনি আছে না, ওকে বললেই ও আমাদের পিকনিকের রান্না থেকে শুরু করে সব কাজ করে দিবে। আর ওই টুনিকে টাকাও দেওয়া লাগবে না, সব কাজের বিনিময়ে সামান্য পরিমাণ পরিত্যক্ত খাবার দিলেই হবে।
তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি ওই গরিব টুনিকে ডেকে আনো তোতা দাদা। আরে তোতা দাদা, তুমি তা কি মনে করে আমার কাছে আসলে? শোন, আমরা বনের গভীরে পিকনিকের আয়োজন করেছি। তুই সেই পিকনিকের রান্না করবি, তার জন্য আমরা তোকে খাবার দিব। বল, তুই কি রাজি? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি রাজি। বলো কখন যেতে হবে? আজ বিকেলে যাবি। আর হ্যাঁ, তোর ওই নোংরা সন্তানকে নিয়ে আসবি না বলে দিলাম। তোতা এই বলেই চলে যায়। বিকেলের দিকে টুনি সেই কাজের জন্য বের হয়। ঠিক তখনই টুকি বলতে থাকে, মা, আমিও তোমার সাথে যাব। আমাকে নিয়ে যা মা। মারে, তোকে ওখানে যাওয়া যাবে না। আমি যাব আর আসবো, কেমন? টুনি টুকিকে কোনো রকম ভাবে বুঝিয়ে পিকনিকের কাজের জন্য চলে আসে। টুনি সবার কথা মতো রান্নার কাজ করতে থাকে। রান্না করতে করতেই টুনি বলতে থাকে, এই যা, রান্না শেষ হতে না হতেই পানি শেষ হয়ে গেল। যাই, আগে নদী থেকে পানি নিয়ে আসি। এই বলে টুনি কলস নিয়ে নদীর দিকে উঠতে থাকে। এদিকে টুকি পিকনিকের দিকে ওড়ে আর বলতে থাকে, মা তো পিকনিকে রান্না করতে গিয়েছে। ওখানে গেলে মা আমাকে নিশ্চয়ই মাংস ভাত খেতে দিবে। উফ, আমার ভাবতেই মজা লাগছে। টুকি পিকনিকের সামনে আসে। রান্নার তাঁবুর কাছে এসে বলতে থাকে, এই তো, এইখান থেকে রান্নার গন্ধ আসছে। মা মনে হয় এর ভিতরেই আছে, দেখি তো গিয়ে। টুকি যে ভিতরে প্রবেশ করতে ধরে, ঠিক তখনই ওখানে বিউটি, কণিকা আর তোতা আসে আর বলতে থাকে, এই গরিবের বাচ্চা, এই তুই এখানে কি করছিস? তুই নিশ্চয়ই চুরি করতে এসেছিস, তাই না? না না, আমি তো শুধু মায়ের সাথে দেখা করতে এসেছিলাম। তোমরা ভুল বুঝছো আমাকে। কি হয়েছে, কি হয়েছে এখানে? টুকি মা, তুই এখানে কেন? দুই মা মেয়ে আমাদের পিকনিকের খাবার চুরি করতে এসেছিস, তাই না? তোদের প্ল্যান আমরা বুঝতে পেরেছি। ছি ছি দাদা, এই কি বলছো? আমি সত্যি বলছি, আমরা কোনো চুরির প্ল্যান করিনি। চোরের মায়ের বড় গলা, এই মারো এদের, মেরে উচিত শিক্ষা দাও। সবাই টুনি আর টুকিকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। ওরা দুই মা মেয়ে একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে। ঠিক তখনই ওখানে একটা পেতনি আসে আর বলতে থাকে, এই, তোরা এইভাবে কাঁদছিস কেন রে? কি হয়েছে তোদের? আমাকে বল। তোমাকে কেন বলবো? কে তুমি? তুমি সবটা শুনে আবার আমাদের মারবে না তো? আমি হলাম পেতনি। বল, আমাকে খুলে বল। আমি সবাইকে সাহায্য করি। বলতে পারিস আমি হলাম ভালো পেতনি। এবার তো বল, কি হয়েছে তোদের? টুকি কাঁদতে কাঁদতে সব খুলে বলে। সব শুনে পেতনির অনেক মায়া হয় আর পেতনি বলে, গরিবদের এভাবে অপমান করা? ওরা যে খাবারের জন্য তোদের মেরেছে, আমি ওই খাবার ওদেরকে খেতে দিব না। তোরা চল আমার সাথে। তোরা এখানেই থাক, আমি ওদের মজা দেখিয়ে আসি। সব পাখিরা যেই না খাবার খেতে ধরে, ঠিক তখনই ওখানে পেতনি প্রকট হয়। পেতনিকে দেখে কণিকা বলে, এই 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 কে 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 তুমি? তোমার চেহারা এমন কেন? ভিখারি হয়ে থাকলে শুনে রাখো, আমরা তোমাকে কোনো খাবার দিতে পারবো না। আমি কোনো ভিখারি নই, আমি হলাম পেতনি। আমি তোদের ঘাড় মটকাতে এখানে এসেছি। কি বললে তুমি? তুমি 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 পেতনি? পালাও, সবাই পালাও। টুনি টুকি, এই সব খাবার তোদের। আজ থেকে আমি রোজ তোমাদের খাবার সংগ্রহ করে দিব। তোমরা আর কষ্ট পেও না, কেমন? এবার পেট ভরে খাবারগুলো খেয়ে নাও। এরপর টুনি আর টুকি পেট ভরে খাবার খায়। পেতনি, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। এরপর থেকে পেতনি রোজ টুনি আর টুকিকে খাবার সংগ্রহ করে দেয়। এভাবেই টুনি আর টুকি বেশ সুখে দিন কাটাতে থাকে। রহিমপুর বনে তখন ঝড় বৃষ্টির দিন ছিল।
সেই ঝড় বৃষ্টির কারণে অনেক পাখির জীবন চলে যায়। বনের সব পাখিরা অসহায় হয়ে পড়ে। আর সেই বনে বসবাসরত টুনির জীবনও খুবই দুর্বিষহ হয়ে পড়ে। টুনি তার দুই ছানা টিংটিং ও টুকিকে নিয়ে অনেক বিপাকে পড়ে যায়। একদিন টিংটিং, টুকি, মারে তোরা ঘরের ভিতরেই থাক, হ্যাঁ? আমি বাইরে গিয়ে দেখি কোনো খাবার সংগ্রহ করতে পারি কিনা। এই ঝড় বৃষ্টির দিনে যে কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। ঈশ্বর বুঝি এবার আমাদের উপর রুষ্ট হয়েছে রে মা। মা, তুমি কোনো চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। যাও, তুমি বাইরে গিয়ে খাবার নিয়ে এসো। আমি আর বোন টিংটিং ঘরের ভিতরেই থাকবো। আমাদের নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো, যাও। টুকির কথা শুনে টুনি বাইরে খাবার সংগ্রহ করতে চলে যায়। আর বনের চারিদিকে খাবার খুঁজতে থাকে টুনি। টুনি যখন খাবার খুঁজছিল তখনই টুনি এক ঝোপের আড়াল থেকে ছোট্ট এক ছানার কান্নার আওয়াজ শুনতে পায়। আমি কোথায়? এখানে কিভাবে এলাম? মা, বাবা, কোথায় তোমরা? আমাকে এখান থেকে নিয়ে যাও। কেউ কি আছে এখানে? আমাকে আমার মা বাবার কাছে নিয়ে যাও। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এমন করুণ কান্নার আওয়াজ শুনে টুনি ঝোপের কাছে যায়। আর কুহুকে কাঁদতে দেখে টুনি বলে, এই মেয়ে, কে তুমি? এই ঝড় বৃষ্টির দিনে ঝোপে ঝাড়ে বসে কি করছো? তোমার বাবা মা কোথায়? যাও, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। তোমার বাবা মা নিশ্চয়ই তোমার জন্য চিন্তা করছে। যাও যাও। আমি জানি না আমার মা বাবা কোথায়। আমি আর মা বাবা মামা বাড়ি থেকে ফিরছিলাম। এমন সময় হঠাৎ অনেক জোরে ঝড় উঠলো, আর আমি বাবা মার কাছ থেকে ছিটকে উড়ে এসে এখানে পড়ি। আমার পায়ে অনেক ব্যথা লেগেছে গো। আমি হাঁটতেও পারছি না, উঠতেও পারছি না। আমার বাড়ির রাস্তা কোথায় তাও মনে নেই। আমি কোথায় যাব এখন? কুহুর কথা শুনে টুনির মনে ভীষণ মায়া হয়। আর সে মনে মনে বলে, আহারে, ছানাটা কত অসহায়। বাবা মা হারা ছানা এখনো কোথায় যাবে? ছানাটার মুখটা কেমন মায়া মায়া ভরা। আমারও তো দুটো মেয়ে আছে। আমার মেয়ে দুটো যদি এভাবে বিপদে পড়তো তাহলে কি হতো? না, একে আমি আমার বাড়িতে নিয়ে যাব। আজ থেকে এ আমার কুড়িয়ে পাওয়া আরেক সন্তান। টুকি টিংটিং এর মতোই এই ছানারও মা আমি। এই যে ছানা, শোন, তোর কোনো ভয় নেই রে মা। তোর যেহেতু এই দুনিয়ায় কেউ নেই, তবে আজ থেকে আমি তোর মা। তুই আজ থেকে আমার বাড়িতে আমার সাথেই থাকবি, কেমন? সত্যি তুমি আমার মা হবে? সত্যি তুমি আমাকে ভালোবাসবে? তাহলে ঠিক আছে, আমি তোমার সাথে তোমার বাড়িতেই যাব। আজ থেকে তুমি আমার মা। তারপর টুনি কুহুকে নিয়ে তার বাড়ির দিকে রওনা দেয়। আর বাড়িতে গিয়ে টুনি তার দুই মেয়ে টিংটিং আর টুকিকে ডাকতে থাকে। টিংটিং, এই টিংটিং, কই রে? তোরা দুজন কোথায়? দেখে যা সোনারা, আমি কাকে নিয়ে এসেছি। তাড়াতাড়ি বাইরে আয়। কি রে, ভিতরে আছিস নাকি নেই? জবাব দিচ্ছিস না যে? টুনির ডাক শুনে টিংটিং আর টুকি বাইরে আসে। আর কুহুকে দেখে বলে, মা, তুমি খাবার সংগ্রহ করে ফিরে এসেছো মা। কিন্তু তোমার সাথে কালো মেয়েটা কে মা? কেমন বৃষ্টি গায়ের রং রে বাবা। এ তুমি কাকে রাস্তা থেকে তুলে আনলে? হ্যাঁ, যাও, একে বাড়িতে দিয়ে এসে বলছি মা। টিংটিং, তুই এভাবে কেন কথা বলছিস? বেচারি তার মা বাবাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে। তাই আমি এখন থেকে একে মায়ের মতো আদর যত্ন করে বড় করে তুলবো, বুঝতে পেরেছিস? আর এর নাম হলো কুহু। আজ থেকেও তোদের বোন। এসব তুমি কি বলছো মা? বোন? কিসের বোন ওই কালো মেয়েটা? ওই কালো মেয়েকে আমরা কিছুতেই আমাদের বোন বলে মেনে নিব না। তুমি শুধু আমার টিংটিং এর মা, আর কারো মা হতে পারো না তুমি। এই রাস্তার মেয়ে, চলে যা, চলে যা বলছি এক্ষুনি এখান থেকে, চলে যা বলছি। এই টিংটিং, ধর তো, ধর এই মেয়েকে, বাইরে তাড়িয়ে দিয়ে আসি, চল চল। এ কথা বলে টুকি কুহুকে মারার জন্য হাত তোলে। আর তা দেখে টুনি টুকির গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ছি ছি টিংটিং, টুকি, তোদের আমি এই শিক্ষা দিয়েছি? তোদের আমার নিজের মেয়ে বলতে ঘৃণা হচ্ছে। শোন, কুহু এই বাড়িতেই থাকবে।
এটাই আজ থেকে কুহুর বাড়ি, আর আমি হলাম ওর নিজের মা। এ কথা বলে টুনি কুহুর হাত ধরে ঘরের ভিতরে চলে যায়। আর টুকি তার মায়ের হাতে চড় খেয়ে ভীষণ রেগে যায় আর বলতে থাকে, মা আমার গায়ে কোনোদিনও হাত তুলেনি, আর আজ ওই রাস্তার মেয়েটার জন্য আমি মার খেলাম। আমিও দেখবো ওই রাস্তার কালো কুৎসিত মেয়েটা এই বাড়িতে কি করে থাকে। ওই মেয়েকে যদি আমি তাড়াতে না পেরেছি না, তবে আমার নামও টুকি নয়। টুকি, আমিও তোর সাথে আছি। ওই কুহুর সাহস তো কম নয়, আমাদের মায়ের ভালোবাসাতে ভাগ বসাতে এসেছে। বদমাইশ মেয়ে কোথাকার। এ কথা বলে টিংটিং আর টুকি ঘরের ভিতরে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর যত দিন যাচ্ছিল টিংটিং আর টুকি কুহুর উপর ততই খারাপ ব্যবহার করতে থাকে। একদিন টুকি আর টিংটিং যখন আঙ্গিনায় বসে পুতুল খেলছিল, তা দেখে কুহু তাদের কাছে যায় আর বলে, তোরা দুজন বসে পুতুল খেলছিস, আমাকেও তো ডাকতে পারতিস, আমিও তোদের সাথে পুতুল খেলবো। আমার একা একা বসে থাকতে একদম ভালো লাগছে না, দে আমিও একটু পুতুলটা নিয়ে খেলি। আহারে, সব কত আমাদের সাথে পুতুল খেলতে এসেছে। জীবনে তুই এই পুতুল চোখে দেখেছিস? তুই তো একটা ফকিরের মেয়ে, উড়ে এসে জুড়ে বসেছিস এই বাড়িতে। তোর লজ্জা লাগে না রে? আমাদের আপন কেউ না হয়েও কোন অধিকারে তুই এই বাড়িতে পড়ে আছিস? এইসব তোরা কি বলছিস? আমি তোদের আপন বোনই মনে করি, আর মা তো আমার থেকে তোদের কম ভালোবাসে না। তবে তোরা দুজন আমাকে দেখে হিংসে করিস কেন রে? আহারে, কি সাধু! তোর জন্যই মা সেদিন আমাদের সাথে খারাপ ব্যবহার করেছিল। শোন টুকি, আজই সুযোগ, মা বাড়িতে নেই। এই কুৎসিত খারাপ মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেই চল। টিংটিং এর কথা শুনে টুকি রাজি হয়ে যায়। আর টিংটিং আর টুকি মিলে কুহুকে মারতে থাকে। বল, এই বাড়ি থেকে চলে যাবি বল। যদি চলে না যাস তবে তোকে আজ আমরা দুবোন এখানে মেরেই ফেলবো। বল, যাবি? মেরো না, আমাকে মেরো না, ছেড়ে দাও। আমার যে বড্ড লাগছে। তোমরা যেহেতু চাও না আমি এই বাড়িতে থাকি, তবে আমি চলে যাব। আমি তোমাদের অসুবিধার কারণ হয়ে থাকতে চাই না। কুহুর এই কথা শুনে টিংটিং আর টুকি কুহুকে মারা বন্ধ করে দেয়। আর কুহু মনের কষ্টে বাড়ি থেকে চলে যেতে থাকে। কুহু যখন সেখান থেকে চলে যায়, ঠিক তখনই টিংটিং আর টুকির কাছে ঈগল নামের এক দানব পাখি আসে। আহা, আজ বনের মধ্যে অনেক খাবার খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। এখানে এসে তো দেখছি দুটো পাখির ছানা আমার পেটে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে আছে। আশেপাশে তো কাউকেও দেখতে পাচ্ছি না। এই সুযোগে এই দুটো ছানাকে গপ গপ করে মুখে পুরে নেই। দানব ঈগলের এ কথা শুনে টিংটিং আর টুকি ভীষণ ভয় পেয়ে যায়। আর তারা চিৎকার করে বলতে থাকে, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাদের, দানব পাখি আমাদের খেয়ে ফেললো। শয়তান পাখি, আসবি না বলছি কাছে। কেউ কি নেই বাঁচানোর জন্য? বাঁচাও। এদিকে পথে যেতে যেতে কুহু হঠাৎ করে টিংটিং এর চিৎকার শুনতে পায়। আর কুহু বলে, এ কি? এটা বোন টিংটিং এর গলা না? এভাবে চিৎকার করছো কেন? নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। মা তো বাড়িতে নেই, এক্ষুনি ওদের কাছে গিয়ে আমাকে সাহায্য করতে হবে। এ কথা বলে কুহু আবারও বাড়িতে ফিরে যায়। আর গিয়ে দেখে ঈগল টিংটিং আর টুকিকে খাওয়ার জন্য এগোচ্ছে। তা দেখে কুহু বলে, খবরদার, তুই ওদের কাছে যাবি না। আমার বোনদের যদি কোনো ক্ষতি হয়, তোকে আমি কিছুতেই ছেড়ে দিব না। চলে যা, চলে যা বলছি এখান থেকে, চলে যা। হা 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 হা। ছোট্ট ছানা, তোর তো সাহস কম নয়, আমাকে হুমকি দিচ্ছিস? এখানে এসে ভালোই করেছিস। এই দুটো ছানা দিয়ে তো আমার পেট ভরতো না, এখন তোকেও খাবো। দেখি তুই আমার কি করিস। এ কথা বলে ঈগল যেই না কুহুর কাছে যায়, তখনই কুহু পড়ে থাকা একটা লাঠি হাতে নিয়ে ঈগলের চোখে আঘাত করে। আর সেই আঘাতে ঈগলের একটা চোখ অন্ধ হয়ে যায়। আর ঈগল যন্ত্রণায় ছটফট করতে করতে সেখান থেকে পালিয়ে যায়। আর টিংটিং ও টুকি দানব ঈগলের হাত থেকে রক্ষা পেয়ে যায়।
কুহুরে, আজ যদি তুই সময় মতো না আসতি তবে তো আমাদের সর্বনাশ হয়ে যেত। এত অন্যায় করার পরেও তুই আমাদের ওই দানব পাখির হাত থেকে রক্ষা করলি। তুই অনেক ভালো রে কুহু। আমরা দুজন মিছিমিছি তোকে হিংসে করতাম। আমাদের এই ব্যবহারের জন্য তুই আমাদের ক্ষমা করে দে রে কুহু। ছি ছি, তুই তো আমার বোন হোস, একটু না হয় অন্যায় করেছিস তাই বলে ক্ষমা চাইতে হবে? তোরা তোদের ভুল বুঝতে পেরেছিস, এতেই আমি খুশি। কুহু, টিংটিং আর টুকি যখন এসব কথা বলছিল তখনই সেখানে টুনি আসে। আর সবটা শুনে টুনি বলে, আমি জানি কুহু অনেক ভালো মেয়ে। আমি কুড়িয়ে পাওয়া সন্তান পাইনি, আমি পেয়েছি যে এক অমূল্য রতন। দেখলি তো টিংটিং আর টুকি, কুহুকে ঘরে এনে আমি কোনো ভুল করিনি। এরপর টুনি তার 3 মেয়েকে জড়িয়ে ধরে। আর টুনি কুহু, টিংটিং আর টুকিকে নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে।